পরমেশ্বর বড় করুণা করে শ্রীনামের জ্যোতি জগন্ময় ছড়িয়ে দেওয়ার জন্যে মানব তনু ধারণ করে লোকগুরু রূপে ধরাধামে আবির্ভূত হয়েছেন। সে আমাদের পরমারাধ্য গুরুদেব, আচণ্ডাল ব্রাহ্মণে ব্রহ্ম গায়ত্রী ও প্রণব মন্ত্র অধিকার প্রদাতা, চরিত্র গঠন আন্দোলনের স্রষ্টা, দেবমানব সৃষ্টির এক মহাপরিকল্পনাদাতা, যুগাচার্য ঋষি অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আতুল চরণে আমার শত শত সহস্র কোটি ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করছি। মহৎ গুরুর সাথে অভেদ জ্ঞানে জগতের সকল সদ্গুরু শ্রীচরণে কমলে আমার শ্রদ্ধাপূর্ত প্রণাম জানাচ্ছি। আজকের এই পুণ্যময় সভা এবং অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে আশ্রম থেকে যারা এসেছেন, আশ্রমকে ঘিরে যারা সেবা দিয়ে আমাদের কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করছেন, আশ্রমের পক্ষে অনুষ্ঠানে যোগদান করে আশ্রমের মর্যাদা রক্ষা করে চলছেন, তার মধ্যে অন্যতম অশোক আশ্রম বাংলাদেশ বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত সদস্য সচিব শ্রী শঙ্কর রায় মহোদয় এবং উত্তম পোদ্দার সহ আমাদের আশ্রমে যিনি জীবনের শেষ অংশে এসে অবস্থান করছেন সস্ত্রী শ্রদ্ধা ব্রাদা শ্রী নির্মল দাস মহোদয় সহ যারা আশ্রম থেকে এসেছেন। একজন ছাত্রদের ক্লাস আরম্ভ হয়ে গেছে, তবুও একজন এসেছে, এবং ঢাকা থেকে এসেছেন ঢাকা মহানগর অখণ্ড মণ্ডলীর সুযোগ্য সহসভাপতি এবং ঢাকার মহানগর অখণ্ড মণ্ডলীর কার্যকরী সদস্য এবং নিষ্ঠাবান সেবক দীপক দা এবং হরিপদ মজুমদার মহোদয়, কুমিল্লা থেকে কুমিল্লা জেলা শাখার সুযোগ্য সাধারণ সম্পাদক এবং ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য যিনি সঞ্চালনা করছেন প্রশান্ত কুমার সরকার মহোদয় সহ এত অঞ্চলে বিভিন্ন মণ্ডলী থেকে প্রবীণ নবীন বিভিন্ন ভ্রাতা ভগ্নীগণ উপস্থিত হয়েছেন। আলিকা মোড়া, চান্দিনা এবং ভানি সহ বিভিন্ন মণ্ডলী থেকে যারা এসেছেন, এত অঞ্চলে যারা আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে আছেন, প্রত্যেককে শ্রীগুরু সাক্ষাৎ বিগ্রহ জ্ঞানে আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম ও জয় সম্ভাষণ নিবেদন করে অতি সংক্ষেপে দু একটি কথা বলার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন শরীর পুরোই আমাদের ডিসেম্বরে আছে, তবুও গুরু কৃপার উপর নির্ভর করে দু একটি কথা বলার চেষ্টা করছি। আলোচনা আমরা অনেকক্ষণ ধরে শুনেছি, আমাদের সদস্য সচিব মহোদয় সংক্ষেপে দু একটি কথা বলেছেন। যেখানে আমরা আলোচনা করছি এই পরিবারটির সম্বন্ধে আমরা অনেক কথা শুনেছি। বাস্তব বিষয় হলো, এই পরিবারে যিনি ছিলেন প্রয়াত যতীন্দ্র সাহা মহোদয়, তিনি সকলের অত্যন্ত প্রাণপ্রিয় লোক ছিলেন, যার কারণে এখানে যখনই অনুষ্ঠান হয় তারাও নিমন্ত্রণ করেন, সকলেই আসার জন্য প্রস্তুত থাকে। গত বছর শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেনি, এবার অসুস্থতা আমাকে আটকিয়ে রাখতে পারেনি, গুরু কৃপায় এসেছি। তো আমরা যে এসেছি, আমাদের কিছু চাওয়া পাওয়া আছে, আপনাদেরও কিছু চাওয়া পাওয়া আছে, এবং সমাজ যারা এখানে নিমন্ত্রিত হয়েছে তাদেরও কিছু চাওয়া পাওয়া আছে এবং থাকা উচিত। আমরা আসলে সকলের সেই পিপাসা নিবারণ করতে পারবো না। আমরা সংক্ষেপে একটু উপলব্ধি করব যে আমাদের এই আয়োজনের উদ্দেশ্যটা কি। আমরা যখন অনুষ্ঠান আয়োজন করি, যখনই যেখানে যে অনুষ্ঠান আয়োজন হয় তার বিশেষ উদ্দেশ্য থাকে। কারণ আমাদের গুরুদেব আমাদেরকে শিক্ষা দিয়েছেন, একা মুক্তি তোমার তপস্যা নয়, তোমার ব্যক্তিগত সাধনা, সমবেত সাধনা জগতের কল্যাণের জন্য। তাই এই পরিবারটি অত্যন্ত ব্যাকুল হৃদয়ে সকলে মিলে সম্মিলিতভাবে অনুষ্ঠানটি আয়োজন করেন। সকলের সেবা পরায়ণতা সহ সকল বিষয় আলোচনায় এসেছে। এখন যেটুকু আলোচনার বেশি মুখ্য দাবি রাখে সেটুকু হচ্ছে, এই পরিবার থেকে আমাদের অনেক আশা। মানব জীবনে দান পর্ব এখানে শ্রেষ্ঠত্ব আলোচনা যিনি ঘোষণা করেছেন, দান পর্ব পরিচালনা করেছেন, তিনি বলেছেন, কিন্তু সবচেয়ে সেরা দান হচ্ছে আত্মদান। বাবামণি সঙ্গীতের মধ্য দিয়ে তার জন্ম থেকেই বলে দিয়েছেন, আমার যেদিন জন্ম হলো সেদিন থেকে জানি সবার সেবার তরে আমার ক্ষুদ্র জীবন খানে। এটি যদি আমরা উপলব্ধি করি, আমরা নিজেকে দান করা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দান। এখন আত্মদান যদি না পারি, ফল দান করবো, একটা না একটা দান করতে হবে, কিন্তু বস্তু দান হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট দান। আত্মদান জগতের কল্যাণে আমাদের নিজেকে, সবাইকে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দেখুন না, পড়ালেখার মধ্যে আমরা শিখেছি যে আপনারা লই বিব্রত রহিতে আসে নাই কে অবনী পরে,
সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আর বাবা বলে কি গিয়েছিলেন, যে আমার যেদিন জন্ম হলো সেদিন থেকে জানি সবার সেবার তরে আমার ক্ষুদ্র জীবনখানি। তিনি পরমেশ্বরের সাথে অবধত্ব লাভ করেছেন, তিনি পূজা পাওয়ার যোগ্যতা নিয়ে এসেছেন, অবতার হয়ে পূজা তিনি পেতে পারতেন, কিন্তু তিনি সেটি প্রত্যাখ্যান করেছেন। আমার দাদা দুই একটি কথা, কেউ মনে কষ্ট নেবেন না, তিনি বাস্তব সত্য কথাটা বলেছেন। তবে আমরা সাধারণত সত্য কথাটা এইভাবে বলি না, কারণ সত্য কথাটা যদি অপ্রিয় হয়ে যায় কোনোভাবে, তাহলে সেটিও কারো মনে আঘাত যেতে পারে। আমাদের এই পরিবার, আশ্রম এবং অখণ্ড যারা এখানে উপস্থিত আছেন, তাদের প্রত্যেকের বক্তব্য হবে এরকম। যেমন প্রশ্ন এসেছে যে আমরা সাধারণত মালা তিলক দেই না, দাদার সঙ্গে ফোঁটা তিলক করি না, আমরা একাদশী থাকি না, অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাদের প্রয়োজন হয় না। যেমন আমরা এই মহামন্ত্রের সাধন করি, কিছুটা ব্যাখ্যায় এসেছে। আমাদের যদিও মূল ধর্মগ্রন্থ বেদ উপনিষদ, কিন্তু আমাদের হাতে সেই গ্রন্থগুলো নেই। আছে একমাত্র শ্রীমদ্ ভগবত গীতা, তার আনুষঙ্গিক কিছু গ্রন্থ। শ্রীমদ্ গ্রন্থ ভগবত গীতার কথা আলোচনা এসেছে, এবং সেটা দিয়ে আমি শুরু করতে চাই এবং শেষও করতে চাই। কারণ গীতাতে ভগবান বলেছেন সপ্তম অধ্যায়ে, ভগবানও বলেছেন আমরা বিভিন্ন কামনার বাসনার বশবর্তী হয়ে নিজের স্বার্থের জন্য ভগবানকে ডাকি, কিন্তু ভগবানকে ডাকা নিশ্চয় স্বার্থের জন্য হবে না। আর যুগ যুগ ধরে আমরা সেটাই করে গিয়েছি। আমরা কেউ ধনের জন্য লক্ষ্মী পূজা, কেউ বিদ্যার জন্য সরস্বতী পূজা, বিভিন্ন ভাবে আমরা করেছি নিজের স্বার্থের জন্য, পার্শ্ববর্তী ঘরের জন্য চাই নাই। কিন্তু ভগবানই আমাদেরকে শিখিয়েছেন তুমি যখন এই নাম সাধন করবে, আগে তুমি জগন মঙ্গল সংকল্প করবে, এটি বাধ্যতামূলক। আজকে দাদা বলছেন ব্রাহ্মণরা শুধুমাত্র দেননি, বাবামণি তাদের দোষারোপ করেননি, কারণ নেওয়ার মতো যে যোগ্যতা ছিল, বাবামণি বলছেন অখণ্ড সঙ্গীতের 2য় খণ্ডে, সেই যোগ্যতা আমাদেরও ছিল না। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের জন্য বাবামণি এটা উন্মুক্ত করেছে, কিন্তু প্রত্যেকে কি সেভাবে গ্রহণ করছে? কারণ নিচ জাতি বলে যাদেরকে অবজ্ঞা করা হয়েছে। আমাদের একটা প্রোগ্রাম আছে ঋষি বাড়িতে, মুচি বাড়িতে, আগামী বুধবার। আমরা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আশ্রম প্রধান বলেছে একটা শ্রেষ্ঠ অনুষ্ঠান আমরা মনে করি, কারণ যাদেরকে সবাই অবহেলা করেছে আমরা তাদের দ্বারে, তাদের গৃহে গিয়ে অনুষ্ঠানটা করার চেষ্টা করছি। এটি শুধু আমাদের মনের ইচ্ছা না, এটি আমাদের গুরুদেবের একান্ত বাসনা, একান্ত আগ্রহ। কারণ তিনি এই সমবেত উপাসনার পূর্বে যে গানটি বলে থাকেন যে এসয় সকলে প্রাণকুল দলে পূজা হবে শ্রী প্রভুর, সেই ক্ষেত্রে তিনি বলেন মুসি, মেতর, হাঁড়ি, ডোম, চন্ডাল, নিচ জাতি বলে কাউকে অবজ্ঞা করো না, সবাইকে ডেকে আনো, একসাথে বসে আমরা ভগবানকে ডাকবো। আজকে পাঠে এবং আলোচনাতে এটা আমরা দেখেছি। একজন প্রশ্ন করেছে যে বিভিন্ন রকমের প্রশ্নের সমাধানের মধ্য দিয়ে এগুলো চলে আসে, ব্যাপক আলোচনার প্রয়োজন হবে না। তবুও আমি এটুকু বলবো, আমরা যারা অখণ্ড তাদের একটু দায়িত্ব আছে, তাদের কিছু কর্তব্য আছে। তারা নিজেরা অনুশীলন করবে, পারিবারিকভাবে অনুশীলন করবে, এবং সেই অনুশীলিত বিষয়টা, কারণ চরিত্র গঠন আন্দোলন যখন বাবামণি ডাক দিয়েছেন, আন্দোলনের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমি ভালো মানুষ হব, অন্যকে ভালো মানুষ হতে সাহায্য করব। আর আমাদের গুরুদক্ষিণা হচ্ছে কি, আমি যেটুকু সাধন ভজন করব সেটুকু আমরা জগৎকে দেব, পরিবারকে দেব, সমাজকে দেব। এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিষয়। এখানে আলোচনা অনেকেই রাখেননি, কিন্তু যারা এখানে আগ্রহ করে এসেছেন, যেমন ভদ্রদাদা সহ আরেক দাদা, এখানে অনেক দাদাকে আমরা চিনি এবং জানি। কেন এসেছেন? অর্থাৎ একটা অনুষ্ঠান হলে আমরা সেখানে কেন যাই? তার সাথে একাত্মতা প্রকাশ করে আমরা বলতে চাই আমরা যা কিছু করছি তা আমরা জগৎকে, সমাজকে দিতে চাই এই মেসেজটি। কিন্তু সমাজটা নিতে চায় না, দুর্ভাগ্য হচ্ছে সেখানে। সামাজিকভাবে যারা নিমন্ত্রিত তারা উপরে এসেছে, আমার তো মনে হয় না 1,00,000 ভাগের 1 ভাগ উপরে এসেছে কিনা। 100 ভাগের 1 ভাগ তো নয়, 1 লক্ষের কথা বলেছে। অর্থাৎ আজকে যতজন এখানে নিমন্ত্রিত তারা সবাই নিচে আছে, কারণ কষ্ট করে উপরে উঠবে, আবার উপর থেকে নামবে, কষ্ট তো। এই যে বিভিন্ন সমাজে একটা চরম ব্যাধি, আমি বলবো ব্যাধি, এবং সকলে এটা দুর্নাম করেন। ভক্তদেরকে দুর্নাম থেকে রক্ষা করার জন্য আমরা জায়গায় জায়গায় 2-1টি কথা বলি যে ভক্তরা আসবেন প্রসাদের সময় প্রসাদ গ্রহণের জন্য। ভালো তো, আমাদের মহারাজজি বলেছেন প্রসাদ কি শুধু অন্ন ব্যঞ্জন এটুকু প্রসাদ? ভগবানের তত্ত্ব কথা আলোচনা করলে সেটুকু কি চরম প্রসাদ নয়? ভগবানের নাম কি সবচেয়ে সেরা প্রসাদ নয়? তাহলে আমরা তো ভগবানের নাম জপ করছি, এখানে তো কীর্তন শোনা যাচ্ছে, চতুষ্প্রহর করছি, অষ্টপ্রহর করছি, 16 প্রহর করছি, 32 প্রহর করছি, 64 প্রহর করছি, কিন্তু সেই কীর্তনের পরেও আজকে কেন দেশ, সমাজ, বিশ্ব চরম সংকটময় অবস্থায় অবস্থান করছে? অথচ শাস্ত্রে বলা আছে একবার হরিনামে যত পাপ ভরে
জীবের কি সাধ্য আছে তত পাপ করে, কিন্তু আমরা যুগ যুগ ধরে করে গিয়েও সেই সুফলটা কেন পাচ্ছি না? শ্রীমৎ ভগবত গীতায় ভগবান সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যে ঠিক আছে, 84 লক্ষ জনি ভ্রমণ করে তুমি মানব জীবন পেয়েছো, কিন্তু ফাইনাল একটা ডিসিশন তিনি দিলেন যে অন্তত মৃত্যুর সময় আর তোমার পুনর্জন্ম হবে না। তুমি যদি মৃত্যুর সময় ভ্রুযুগলে মন ধারণ করে, ভ্রুযুগলে মনটা স্থির করে যোগস্থ হয়ে যোগ ধারণ, তুমি অমিতাক্ষরং ব্রহ্ম, ওম ইতি একাক্ষরং ব্রহ্ম ব্যাহরণ মামনুর শরণম জপ রাতি তেজানং দেহ সজাতি পরমাগতি। যদি তুমি মৃত্যুর সময় একাক্ষর ওঙ্কার নাম স্মরণ করতে করতে দেহ ত্যাগ করো, তাহলে তুমি আমাকে পাবে, তোমার আর পুনর্জন্ম হবে না। কে বললো? শ্রীমৎ ভগবত গীতা। এখন অনেকে হয়তো বলবেন গীতার মধ্যে একটু বিষয় বুঝার আছে আমাদের, কারণ গীতাতে বলা আছে ভগবান উবাচ, সঞ্জয় উবাচ, অর্জুন উবাচ, এদের কথা আছে। তাহলে ভগবানের কথাটা কে রিলে করছে? শ্রীকৃষ্ণ রিলে করছে। কোন শ্রীকৃষ্ণ? যোগস্থ শ্রীকৃষ্ণ। এটুকু বুঝতে হবে। যোগস্থ শ্রীকৃষ্ণ যখন দেহধারী হিসেবে এসেছেন, তার জন্মাষ্টমী পালন করছেন, তখন স্বাভাবিকভাবে সমস্ত মহাত্মারা, সমস্ত অবতার কল্প পুরুষেরা জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে, কিন্তু তিনি পরমেশ্বর। এটি চিন্তা করতে গেলে কতটুকু ক্ষতি আমাদের হবে একটু বুঝে নিতে হবে। তাই স্বরূপানন্দ যে সেটি প্রত্যাখ্যান করে বলেছেন যে আমিও পরমেশ্বরের সাথে অবতার লাভ করে বলতে পারি অবতার হয়ে পূজা পাওয়ার যত যোগ্যতা প্রয়োজন সব তো আমারও ছিল, আমারও আছে, কিন্তু কেন প্রত্যাখ্যান করেছি? আমি চাই ঘরে ঘরে অবতার সৃষ্টি করতে। তিনিও বলেন নাই তা না, তিনি বিশ্বরূপ দেখিয়েছেন, অর্জুনকে সেই কথাগুলো বলেছেন। কিন্তু যখন আবার অর্জুন বলছে যে প্রভু আমি তো এই কথাগুলো যুদ্ধের ডামাডোলের মধ্যে সেভাবে উপলব্ধি করতে পারিনি বা হৃদয়ঙ্গম করতে পারিনি, যুদ্ধের শেষে যখন বলার জন্য বলেছেন, তিনি বললেন আমার কি এখন সেগুলো সেভাবে মনে আছে বা স্মরণে আছে? এবং অর্জুন বলেছেন যে আমি তোমাকে প্রভু দেহধারী ভেবেছি, আমি তোমাকে সখা বলেছি, আমার ভুল হয়ে গেছে। তাহলে দেহধারী শ্রীকৃষ্ণের কথা ছিল না। তিনি যখন কানেকশন দিয়ে দিলেন যোগস্থ হয়ে, সেখান থেকে যে কথাগুলো রিলে হয়েছে সেগুলো ভগবানের কথা। এখন সমস্যাটা কোথায় দাঁড়াইছে? সমস্যাটা একটা জায়গায় দাঁড়াইছে, বিশাল সমস্যা। এখন যারা থাকতো, যদি তারা দু একজন হয়তো বা থাকতে পারেন, তারা যদি নেতৃস্থানীয় কেউ থাকতো তাহলে আমাদের সুবিধা হতো, আমাদের কথাগুলো ভুল হচ্ছে কিনা তারা বলতে পারতেন। কৃষ্ণ ভাবনামৃত সময়, তাহলে তারা তো সেই বিষয়টা বেশি বুঝবেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে তারা মানেন কিনা সেখানে আমাদের প্রশ্ন। কারণ তিনি বলেন কি মন্ত্র মধ্যে আমি প্রণব ওম, তিনি বলেন কি যে অন্তত মৃত্যুর সময় একাক্ষর ওঙ্কার নাম স্মরণ করতে করতে দেহ ত্যাগ করলে আমাকে পাবে। এখন অনেকের মনে কষ্ট, তিনি কেন ভগবান এই নামটার কথা বলেছেন? ভগবান তো অনন্ত কোটি নাম, তিনি কি আর অন্য কোনো নাম জানেন না? মনে ছিল না সেই সময়? ভগবান কি ভুলে গেছিলেন? একটা নামের কথা কেন বললেন? কারণ স্বরূপানন্দজি প্রমাণ করে দিয়েছে, সকল সাধকেরা উপলব্ধি করেছে, সকল নাম জপ করতে 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 স্বরূপানন্দ বলেছে লক্ষবার জপ করলে প্রণবে চলে আসে, ওঙ্কারে চলে আসে। সকল নামের শেষ পরিণতি ওঙ্কার। তাহলে যে কোনো নাম জপ করলে চলে, অসুবিধা নেই, কিন্তু নিষ্ঠা সহকারে একনিষ্ঠ হয়ে লেগে থাকলে ওঙ্কারে আসবে। আর বাবা উনি করুণা করে আমাদেরকে সে ওঙ্কার দিয়েছে, আমাদের আর কষ্ট করে ওঙ্কারে যেতে হবে না, ওঙ্কার থেকে শুরু করলে চলে। ওঙ্কার কোথায় আছে? বলছে সব নদীগুলো উৎপন্ন হয়েছে পাহাড় থেকে, যাবে সমুদ্রে। যে যে মতে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি অথবা সনাতন ধর্মের যে যে মতে আছেন, সকলের শেষ লক্ষ্য পরমেশ্বর। পরমেশ্বর কিন্তু এক, তার কাছে যেতে হবে। কেউ তাকে আল্লাহ বলে, কেউ তাকে খোদা বলে, কেউ তাকে ঈশ্বর বলে, কেউ তাকে ব্রহ্ম বলে, কেউ তাকে পরমাত্মা বলে, যে যেভাবে বলো তিনি কিন্তু এক। তার একত্ব প্রকাশের সকল মতে পথের সেই সমন্বয়ের বাণী হচ্ছে মহানাম ওঙ্কার। এটা শুধু স্বরূপানন্দজি বলেছেন। এই যে কৃষ্ণ ভাবনামৃত সংঘ, যিনি এই কলিযুগে এসেছেন, শ্রীকৃষ্ণ এখন শ্রীমন মহাপ্রভু হয়ে এসেছেন বলছেন, তারাই বলছেন। এখন তিনি এসে কি বললেন প্রণব সম্পর্কে? তিনি বলেছেন প্রণব যে মহাবাক্য, চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 6ষ্ঠ পরিচ্ছেদ। প্রণব যে মহাবাক্য ঈশ্বরের অমূর্তি, যে ঈশ্বরের কোনো মূর্তি হয় না, তিনি নিরাকার, নিরঞ্জন, অব্যক্তাকার, বিশাল ব্যাপার, তবুও তিনি নামরূপে জগতে ধরা দিয়েছেন। প্রণব যে মহাবাক্য ঈশ্বরের অমূর্তি, প্রণব হইতে বেদ জগত উৎপত্তি। আর আদিলীলাতে কি বললেন? প্রণব যে মহাবাক্য বেদের নিদান, ঈশ্বর স্বরূপ প্রণব সর্ব বিশ্বধাম। এটা আমার কথা না, বেদের কথা। তিনি সেটি বললেন।
তারপরে বললেন কি, যে তোমরা বিভিন্ন কামনার বাসনার বশবর্তী হয়ে যখন যেই দেবতায় শ্রদ্ধা ভক্তি অর্পণ করো, আমি তোমাদেরকে সেই সেই দেবতায় অচলা ভক্তি দেই। কিন্তু এই অল্প বুদ্ধি অল্প প্রাণ মূঢ় ব্যক্তিগণ বলা হচ্ছে আমাকে ভজনা করেন। তো ভগবানের এই দুঃখ যে কেন প্রভু তোমাকে ভজনা করবো না, বলো না কিভাবে করব। তখন তিনি সংক্ষেপে বলতেছেন যে মণির মধ্যে আমি বিঘু মহামণি, জলের মধ্যে আমি তৃষ্ণা নিবারণের শক্তি, আগুনের মধ্যে আমি দায়িকা শক্তি, মন্ত্র মধ্যে আমি প্রণব। এবার শেষের দিকে গিয়ে বললেন সর্বধর্মান পরিত্যাজ্য, যা কিছু করো একনিষ্ঠ হয়ে যদি করো ওঙ্কারে আসবে, তা যদি না পারো সব পরিত্যাগ করে। এখন বলবেন আমি যুগ যুগ ধরে করে আসছি, মান্দাতার আমল থেকে 14 গোষ্ঠী করে আসতেছে, আমি কি করে পরিত্যাগ করব। এখন ভগবান বলেন আমাদের দোষটা কোথায়? আমরা শুধু মনে করে দিচ্ছি আপনাদেরকে, আমরা শুধু বলে দিচ্ছি আপনাদের শ্রীমদ ভগবত গীতা এটি আছে, যে কি আছে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহংকাং সর্ব পাপেভ্য মুক্ষামি মা শুচ। আমি তোমার সকল পাপ, এতে যদি কোনো পাপ হয় আমি সব পাপ তাপের জ্বালা নিবারণ করে দেব, তারপরে তুমি সবকিছু পরিত্যাগ করে আমাকে ভজনা করো। এই ভগবানের কথাটিকে ঋষি স্বরূপানন্দ পরমহংসদেব স্পষ্ট উপলব্ধি করে তিনি কি করেছেন, সকলকে এই মহানাম সাধনার অধিকার দিচ্ছেন। এখন একটা প্রশ্ন এসেছে যে ব্রাহ্মণ্যবাদ, তারা বললেন কি যে ওঙ্কার মন্ত্র উচ্চারণ করার অধিকার ব্রাহ্মণ ছাড়া আর কারো নাই। এখন স্বরূপানন্দজি বললেন ঠিক আছে, ব্রাহ্মণ ছাড়া যদি আর কারো না থাকে তাহলে তোমরা সবাই ব্রাহ্মণ হয়ে যাও। এখন প্রশ্ন হবে ব্রাহ্মণ কি হওয়া যাবে? নিশ্চয়ই হওয়া যাবে। ব্রাহ্মণের ঘরে কেউ জন্মগ্রহণ করলে ব্রাহ্মণ হয় না। এবং আরো জেনে রাখেন, ব্রাহ্মণের স্ত্রী, ব্রাহ্মণের মেয়ে, ব্রাহ্মণের নাতনি অর্থাৎ মায়েদেরকে তারা কখনো এই নামের অধিকার দেয়নি, মানুষকে তো দেয় নাই, তাদের ঘরের মধ্যে স্ত্রীদের এই অধিকার দেওয়া হয়নি। এটা দুর্ভাগ্য না? আমাদের একটা অনুষ্ঠানে একজন প্রিন্সিপাল স্বপন ভট্টাচার্য তিনি ছিলেন নোয়াখালীতে, তিনি বললেন দাদা সর্বনাশ। আমি কি সর্বনাশ? তা আমার তো মেয়েও এটি পায়নি, আমার তো স্ত্রীও পায়নি, তা আমরা পরিবার, অথচ তারা তো এই নামের অধিকার তাদেরকে দেওয়া হয় না। দিতে গিয়ে বলে সর্বনাশ, তাহলে সব শেষ হয়ে যাবে। কি দেন না, আপনি তো পিতা এবং মাতা। দাদা বলছে পিতা এবং মাতার অনেক দায়িত্ব। এইটি হচ্ছে স্বরূপানন্দের মেসেজ, যে আদি গুরু পিতা মাতা, তারপরে গুরু জ্যেষ্ঠ মাতা, তারপরে গুরু ভজিল এসে পাই। তাহলে শুনেন প্রত্যেক পিতা মাতা, আপনার দায়িত্ব 9 প্রজন্মব্যাপী যদি আপনি আপনার পরিবারের মধ্যে এই নামের ধারাবাহিকতা রক্ষা করে যেতে পারেন, আপনার পরিবার থেকে একজন জগৎ বরেণ্য মহাপুরুষের আবির্ভাব হতে পারে। এটি স্বরূপানন্দের বক্তব্য এবং এটি স্বরূপানন্দের মিশন। এটি ঘরে ঘরে বলার জন্য আমাদের এই প্রসার। স্বরূপানন্দ আদর্শ প্রচার না, স্বরূপানন্দের শিষ্য গ্রহণ করার জন্য না, সকলকে শিষ্যত্ব অর্জন করার জন্য আহ্বান করার জন্য আমাদের মেসেজ না। যতীন্দ্র সাহা মহোদয় তার পরিবার পরিজন যেভাবে অনুশীলন করে চলছেন, এখানে খেয়াল রাখতে হবে যে গাছ যদি না হয় তাহলে ফল আসবে, অর্থাৎ আত্মদাতা। এখন আত্মদাতা কি? সবাই তো আর দিতে পারেননি, সংসার হয়ে গেছে, এখন সংসার হলে ফল দিবেন। একজন একটা ফল নিয়ে এসেছে, বাবা আমি বিশাল একটা মিষ্টি কুমড়ো হয়েছে, আমি এবার তোমার জন্য নিয়ে এসেছি। বলে কেন রে, আমি তোর এই ফল চেয়েছি? আমি চেয়েছি জীবন বৃক্ষের ফল, যা দিদি তোদেরও কল্যাণ হবে, জগতেরও কল্যাণ হবে। সেটি আমরা দিচ্ছি না। কেন দিচ্ছি না? আমরা সংসার নিজেরা করেছি, আর একটা সংসারের মধ্যে 14 গোষ্ঠীর সবাইকে এই লক্ষণের কুণ্ডলীর মতো কুণ্ডলী দিয়ে তার মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছি। এটাই কি ছিল আমাদের সাধনা? কারণ জগতের কল্যাণে কাউকে কাউকে যেতে হবে। তাহলে আপনি 14 গোষ্ঠী কি করে উদ্ধার করবেন? কে উদ্ধার করবে? এটা আমরা একবারও ভাবি না। তাই মহারাজ যাকেই দেখে বলে দেন না ছেলেটা আশ্রমে দিয়ে দেন, দেন না মেয়েটা আশ্রমে দিয়ে দেন। কি লাভ? লাভ 16 আনা আপনার, কিন্তু আমরা সেই আত্মদানও না, ফল দানও না। এখন আত্মদান হলে ইক্ষুর মতো তখন গাছটা গাছের ফল নাই, দেখেন না, সে নিজের জগতের কল্যাণে দিয়েছে। আর আম গাছ, কাঁঠাল গাছ, এগুলোর ফল আছে, মিষ্টি নাই, কিন্তু ইক্ষু গাছ পুরোটাই মিষ্টি। ফল দিলে আপনার মিষ্টিতে চলে যাবে। এই জন্য দাদা বলেছে যে ফলেরও পরিচয় বৃক্ষ, গাছ তোমার ফলে পরিচয়। এখন আপনি আপনার একটা সন্তান যদি জগতের কল্যাণে দিতে পারেন, তাহলে স্বরূপানন্দ, বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব এরূপ সন্তানদেরকে আপনাকে দিতে হবে। যেটি কোনো চলে না, যেটি বাজারে বিকায় না, যেটি কোনোভাবে আপনি সংসার রাখতে পারছেন না, তাকে নিয়ে যদি আশ্রমে দিয়ে দেন হবে না। এরকম তৈরি করতে হলে কি করতে হবে? এই জন্য বলছে চরিত্র গঠনের কাজটা করতে হবে সন্তান জন্মের পূর্ব থেকে। সন্তান জন্মের পূর্বে যদি পিতা
সাধনা করে, তাহলে পিতামাতার ঘরে আসবে কে? প্রহ্লাদের মতো সন্তান, জগৎ বরেণ্য সন্তান। আপনাকে বিশ্বময় পরিচয় দিয়ে আপনি তখন গুড এবং গুড মাদার হিসেবে, বেস্ট ফাদার, বেস্ট হিসেবে সমগ্র বিশ্বে পরিচিত হবেন। এটি কি চান না কেউ? যদি আমরা চাই, সেটা আমাদের বিবেচ্য বিষয়। সেই প্রসঙ্গে গিয়ে বা উনি অনেকগুলো অনুশীলন যেগুলো দরকার সেগুলো রেখেছেন, যেগুলো দরকার নাই সেগুলো বর্জন করেছেন। এখন কি দরকার আসেন আমরা একটা ফোঁটা দেই। কেন? শ্রীমদ ভগবত গীতায় ভগবান বলেছেন ভ্রুযুগলে মন স্থির করে। ভ্রুযুগল হচ্ছে আজ্ঞা চক্র, 6টা চক্র, সহস্রার ধরলে 7টা। তাইলে 6টা চক্রের প্রথম চক্রটা হচ্ছে মূলাধার। আমরা যেভাবে বসে আছি, আমাদের গুহ্যদ্বার যেটা মাটির সাথে বসে মিলে আছে, সেটি হচ্ছে মূলাধার। মূলাধারের উপরে হচ্ছে স্বাধিষ্ঠান। সেখানে কিন্তু কুলকুণ্ডলিনী শক্তি নিয়ে পরমেশ্বরের সেই শক্তি, জগৎ বরেণ্য শক্তি সেখানে ঘুমন্ত অবস্থায় আছে। তাতে জাগাতে 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 বা মনকে সেখানকে স্থির করতে করতে, কারণ মন সবসময় নিম্নগামী। আর বাবা মানে আমাদেরকে এমন কিছু অনুশীলন দিয়েছেন সব ঊর্ধ্বগামী। নাম দিয়েছেন, সকল নাম জপ করলে এই নামে এসে পর্যবসিত হয়। সকল নামের সেরা নাম, সকল নামের সমন্বয়, মন্ত্রাধিরাজ মহানাম ওঙ্কার। এখন ফটো তুললে হবে না। আপনি তো ফটো তুলেছেন অনেকক্ষণ পর্যন্ত, এখন সবাইকে নিয়ে বসেন, এখন অন্তরের মধ্যে নেন, তারপর বংশ বিশ্বের মধ্যে ছড়িয়ে দেন। তাইলে যতীন্দ্র মোহন সাহা মধ্যে সবচেয়ে আনন্দ পাবে। আসেন সকলে ভিতরে এসে বসেন দয়া করে। আমাদের দাবি আপনাদের কাছে, কারণ সমাজের কাছে দাবিটা হবে পরে। আগে নিজে জাগা নিজের প্রাণ, তবে তো ভাই জেগে উঠবে বিশ্ব জগৎ খান। আগে আমাদের জাগাইতে হবে, জাগাইতে হবে। কারণ সর্বপ্রথম চেয়েছে আমার আদর্শ প্রচারের জন্য কোনো প্রচার পত্রিকা নাই। যেমন কি আনন্দের বিষয়, আমাদের এই যে পলাশ এবং তার বাপ সহ, তার মা সহ, তাদের পুরো পরিবার। আপনারা কয়টা পরিবার উৎসবের সময় যান? তারা কিন্তু উৎসবের সময় আশ্রমে গিয়ে সে কয়টা দিন থাকে, মাঝে মাঝে যায়, আবার মাঝে মাঝে বোধেরকে পাঠায়, চেষ্টা করতেছে। তা আপনাদেরকে অনুরোধ করব, আস্তে আস্তে ওইদিকে লক্ষ্য রাখতে হবে। ছেলে মেয়েদেরকে বুঝাইতে হবে, ফটো তুলে যতটুকু রাখবে না, মাথায় তার চেয়ে বেশি রাখো। কারণ কেন ধরে রাখবে এই স্মৃতিগুলো? এই দান তোমাকে শ্রেষ্ঠ দানের দিকে নিয়ে যাবে। এই মানুষগুলো যদি কোনো গুণাবলী থাকে, এগুলো ফলো করো, যাতে তুমি সামনের দিকে এগিয়ে যেতে সেগুলো সহায়ক হয়। আর সবচেয়ে শ্রেষ্ঠ গুণাবলীর সম্ভার তো এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই যে অখণ্ড সংগীতা, দেখুন না, মানুষ মৃত্যুকালে শ্রীমদ ভাগবত গীতা দেয় বুকের মধ্যে, কিন্তু ভগবান কি বলেছেন শ্রীমদ ভাগবত গীতার মধ্যে? এটি লক্ষ্য নাই। তা আমাদের সর্বানন্দজি বলে যে তোমরা সাধু সেজো না, সাধু হইও। এখন যারা এগুলো করেন তাদেরকে আমরা সাইজ দিয়েছেন বলি না, কিন্তু আমাদেরকে আমাদের গুরুদেব বলেছে তোমরা সেজো না, তোমরা হইও। তো হইতে গেলে কি লাগবে? এই গুণগুলো লাগবে। যেমন একজন মানুষ হতে গেলে, একজন ধার্মিক হতে গেলে, গীতাতে বলা হচ্ছে ধর্মস্য পঞ্চ লক্ষণম, প্রথমত 5টি লক্ষণ: অহিংসা, সংযম, সত্যম, অস্তেয়ম, শৌচম। উপনিষদে বলা আছে ধর্মস্য 10 লক্ষণম। 10টা না পারি, 5টা তো লাগবে। অহিংসা, অর্থাৎ আমরা কাউকে হিংসা করবো না। তাহলে কলিযুগের পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভু কি করেছেন? কাঁটাওয়ালা গাছকে হাকৃষ্ণ হাকৃষ্ণ করে বুকে জড়িয়ে ধরেছেন। আর আজকে আপনি আপনার জালকে ধরতে পারেন না, আপনার পার্শ্ববর্তী ঘরকে ধরতে পারেন না, ভাইকে ধরতে পারেন না, পার্শ্ববর্তী বাড়িকে ধরতে পারেন না, আপন করতে পারেন না, হবে না। কারণ যিনি কৃষ্ণ ভক্ত তার মেসেজটা কি? জানি প্রতি জীবে কৃষ্ণ অধিষ্ঠান। যিনি শিব ভক্ত তার বক্তব্য হচ্ছে যত্র জীব তত্র শিব। রামকৃষ্ণ পরমহংসদেব তারা বলে কি? তোমাকে খুঁজিয়া মরি বিশ্ব ভুবন ভরি, তুমি আমার হয়ে বিরাজিত দিবা যাবে, খোঁজ নাই তার জীবে প্রেম করে যেজন সেইজন সে বিষয়ে ঈশ্বর। তাহলে ভগবানকে যদি ডাকতে হয়, ভগবানের জীবকে আগে ভালোবাসতে হবে। তা আগে ভালোবাসা তো নিজের পরিবারে, নিজের বাড়িতে, নিজের সমাজে, নিজের দেশে, তারপর বিশ্ব। তাহলে এই ভালোবাসা নিখুঁত করার জন্য ওই যাকে ভালোবাসলে সকলকে ভালোবাসা নিশ্চিত হবে। এই জন্য পরমেশ্বরকে ভালোবাসা, পরমেশ্বরের প্রেমে পাগল না হলে, এই জন্য একটা গান আছে চমৎকার, প্রভু গো দাও গো মোরে পাগল করে। এই প্রভুর জন্য পাগল না হলে জগতে জীবের জন্য তিনি পাগল হবেন না। আর বাবামণি কি করেছেন? এই নামের সাধন করে করে তিনি পরমেশ্বরের সাথে অভেদত্ব লাভ করে তিনি চ্যালেঞ্জ ধরেছেন যে সবার কাছে হয় প্রকাশ, হে সবার তুমি না হ যদি আমার তুমি নয়। তিনি সঙ্গীতে বলেছেন একটি প্রয়োজন বাদ নাই যায়, তোমাকে সময়। হিন্দু মুসলমান আমরা বিরোধ করছি, আর তিনি এখানে জানিয়ে দিয়েছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ বা ইহুদি, মুসলমান যত আছে নানা জাতি, সবাই আমার আপনার জন, সবাই আমার জ্ঞাতি। জগতের মাঝে কেউ নাই মোর পর, সকলকে হৃদয়ে আগরে ধরিয়া বাঁধিব নতুন ঘর।
একটি নতুন ঘর বাঁধার তিনি স্বপ্ন দেখেছেন। সেই ঘরের দিকে লক্ষ্য আমাদের কম, আমাদের ওই স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বংশ পরম্পরা আমরা চলছে। আমরা অনুরোধ করব, যদি স্বরূপানন্দ যে গ্রন্থগুলো আপনি নিয়মিত 4 বেলা উপাসনার সময় এক বেলাও পড়েন, তার ধারাবাহিক গ্রন্থগুলো আছে যেগুলো জীবনের প্রথম থেকে জীবনের শেষ পর্যন্ত সেই গ্রন্থগুলো সুসজ্জিত আছে। সেই গ্রন্থগুলো যেমন কুমারী মেয়েদের জন্য কুমারীর পবিত্র 6টি খণ্ড গ্রন্থ, তুমি আরো 1000 বার পড়ো, তোমার আমার আপত্তি নেই, কিন্তু 6টি খণ্ড গ্রন্থ তোমার মাথার মধ্যে আছে কিনা, তোমার হৃদয়ে আছে কিনা বলো। যদি থাকে আমার আপত্তি নাই, তুমি সারা জীবন পড়ো তোলা। কিন্তু যদি এগুলোর পড়ে তুলে রাখতে পারো কুমারীর পবিত্র, তাহলে কি হবে? কুমারী জীবনটা পবিত্র যখন ভরে উঠবে, সে সংসারী হবে না সন্ন্যাসী হবে সে বিষয় না, পুরো সংসারকে আলোকিত করবে। কার্তিক গণেশের মতো সুসন্তান আসবে, বিশ্ববরণ্য আসবে। এখানে আওয়াজ বাইরে যায়, নিচেরটা বন্ধ, উপরেরটা বলেছেন তার গ্রন্থগুলোর মধ্যে ঠিক সেভাবে জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা স্তরে স্তরে কর্মজীবনে কর্মের পথে, বিবাহিত জীবনে বিবাহিত জীবন সাধনা, বিবাহিতের ব্রহ্মচর্য, মায়াদের জন্য নবযুগের নারী, এভাবে প্রত্যেকটা স্তরে স্তরে গ্রন্থগুলো রয়েছে। এই সব গ্রন্থগুলোর নির্যাস নিয়ে এই অখণ্ড সংগীতা, সমস্ত ধর্মগ্রন্থের নির্যাস নিয়ে অখণ্ড সংগীতা। এই সাহিত্যগুলো যদি ঘরে ঘরে পঠিত হয়, আমরা 1000 বছর বক্তৃতা দিয়ে যা শেষ করতে পারবো না। একটা গ্রন্থ প্রত্যেকের জীবনকে সুন্দর করে দিতে পারে। জীবনকে সুন্দর করার জন্য যে অনুশীলনের প্রয়োজন সেটি হচ্ছে গুণাবলী। তাহলে আমরা কেন দাদর সঙ্গে ফোঁটা তিলক না করে একটা ফোঁটা দেই? আমরা ব্রজ বলে মনটা স্থির করার জন্য, ভগবান যে বলছেন মন স্থির করে, তো ব্রজ বলে মন স্থির করার জন্য একটা চন্দন ফোঁটা দিয়ে বলি, জ্ঞান স্বরূপ আনন্দ স্বরূপ নিত্য সুখ স্বরূপ স্থিতি ওঙ্কার বৃষ্টি ভগবান ওঙ্কার বেষ্টিত সদ্গুরু। এই করে আমাদের চিন্তা শুরু হয়ে যায় সাধন ভজন। এখান থেকে আমাদের শুরু হয় আজ্ঞা চক্রে মনটা স্থির করে। আর আজ্ঞা চক্রে মনটা স্থির করার জন্য আজীবন অনুশীলনের স্মৃতিচিহ্ন হিসাবে এই চন্দনের একটা ফোঁটা সেখানে দেওয়া হয়। অন্যদিকে মনোনিবেশ করার সুযোগ নাই। যেমন চেষ্টা করলেও তো মনটা স্থির থাকে কিনা তাও প্রশ্নবোধক হয়ে যায়। সে জায়গায় অন্যদিকে মনকে দিতে গেলে কি হবে সেটা আপনারা নিশ্চয়ই টের পাবেন বা বুঝতে পারবেন, অথবা আপনারা সেটা বুঝে নেবেন। আর যে মালা জপের ক্ষেত্রে যেমন আমরা ভগবানকে জপতে পারি 3 ভাবে, মালায়, করে এবং শ্বাস প্রশ্বাসে। অনেকেই দেখেন হাতে মালা নিয়ে জপ করছে, অথচ অখণ্ডের একদম হাতে কোনো মালা নাই, আবার গলারও আছে। তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কেন? কারণ মালা জপ হইল 3 নম্বর, 3য় নম্বর, কর হইল 2য়, আর শ্বাস প্রশ্বাস হইল শ্রেষ্ঠ প্রথম। এটা আমাদের কথা না, চাণক্য শ্লোক সবাই সবচেয়ে বেশি ফলো করে, চাণক্য শ্লোককে গুরুত্ব দেয়। আর চাণক্য শ্লোক কি বলে? মালা জপে কো শালা কর জপে কো ভাই যো মন জপে কো বলি হারি যায়। মনে মনে জপ হইল শ্রেষ্ঠ জপ। এই জন্য বাবা উনি করুণা করে আমাদেরকে দিয়েছেন শ্রেষ্ঠ জপের প্রণালী, শ্বাসে এবং প্রশ্বাসে। আর মৃত্যুর সময়ও ভগবান যে বলছেন এই শ্বাস প্রশ্বাসে এই নাম জপতে জপতে তুমি আমাকে যদি স্মরণ করে জপতে পারো, তোমার মোক্ষ প্রাপ্তি হয়ে যাবে, পুনর্জন্ম হবে না। সারা জীবন যিনি অনুশীলন করলেন না, তিনি হঠাৎ করে শ্বাস প্রশ্বাসে কি করে জপ করবেন? এই একটা বিষয় আছে। আর একটা বিষয় আছে, মালা এবং কর ঘুরানোর সামর্থ্য তো সেই সময় থাকে না। আর ওই যে সাজার কথা প্রশ্নে আছে, যেমন যদি মালা আমি গলায় দিই সুবিধা কিছু নেই, কিন্তু এই মালা আমাকে স্মরণ করে দিতে হবে আমি যেন ভগবানের নামটি কখনো না ভুলি। যতগুলো মানে সাত্বিক সবগুলো বাধা কিছু নেই, কিন্তু যদি ভাবটা আসে আমি একটু সাধু, এই জন্য স্বরূপানন্দজি বাইরে সাধু চিহ্ন কোনোটাই রাখতে চাননি। চেয়েছেন তুমি সাধু হয়ে সকল গুণে গুণান্বিত হয়ে গেলে আপনার পকেটে কোথাও যদি একটা সেন্টের বোতল থাকে বা কোথাও যদি একটা অগুরু সেন্ট থাকে, এটা কি আপনি সুগন্ধ যতই ইয়ে করে রাখেন ধরে রাখতে পারবেন? জগতে যত মহাপুরুষ এসেছে, যার যত গুণাবলী বাইরে প্রকাশ হয়েছে, তারা কি কেউ ধরে রাখতে পেরেছে? সামান্য একটু টোকা দিলেই তো তার ভিতর থেকে বেরিয়ে যাবে যে কি আছে তার কাছে। সুতরাং এগুলো আপন সাধন করা, প্রকাশ করি না যথাযথ। আপন সাধন কথা এমনি যথাযথ প্রকাশ নিষেধ আছে। সেই জায়গায় যদি বাহ্যিক বেশভূষাতে থাকে, এটা আমাদের সাধন সহায়ক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাধন সহায়ক না হয়ে কোনো কারণে অহংকার যদি চলে আসে, কোনো কারণে যে অন্য বিষয় আছে, এছাড়া আরো অনেক বিষয় আছে যেগুলো সময়ের দরকার। বলতে গেলে আমাদের সময় একদম শেষ, কারণ আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করতে হয় এবং নির্দিষ্ট সময়ে যেতে হয়। আমরা অনুরোধ করবো যে কোনো বিষয়ে স্বরূপানন্দজি চমৎকার ভাবে সব, যেমন বলেছিলাম
একাদশী মানে আমাদের পার্শ্ববর্তী একটা মন্দির ছিল, সেদিন একাদশী হবে, সেদিন হরিবাসর তিথি, হরিবাসর গাই, হরিবাসর কীর্তনটা করলে আসরে আজকে কীর্তন করলেই বোঝা আসবে হরিবাসর তিথি আজকে একাদশী। কিন্তু এখন একাদশী হলে একটা তিথি, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী গুলোতে হরিবাসর হচ্ছে, আমরা যেটুকু বুঝি সেটা হচ্ছে হরিবাসর, অর্থাৎ হরির সান্নিধ্য। তো হরির সান্নিধ্যে বাস করা তিনটা প্রণালী, একটা হলো শ্বাসে, একটা হলো মালা, একটা হলো করে, কারণ নাম নিয়েই তো হরির সান্নিধ্যে বাস করে। তিনটার মধ্যে যে কোনো একটা নিলে আমাদের চলে, কিন্তু আমাদের বিধানটা হলো শ্বাসে প্রশ্বাসে, মানে নিত্য হরিবাসরে। তাহলে আমাদের একদিকে হইলো 4 বেলা উপাসনা, খেয়াল করেন, ডেলি। একদিকে হইলো সপ্তাহে একদিন, এরপরে শ্বাসে প্রশ্বাসে 24 আওয়ার্স নিত্য হরিবাসর। তাহলে যাদের নিত্য হরিবাসরের ব্যবস্থা, আবার 4 বেলা, আবার সপ্তাহে একদিন, তারা 15 দিন পরে কি আনুষ্ঠানিকতা পালন করবে একটু বলুন তো দেখি। এখন প্রশ্ন হলো উপবাস। এখন উপবাসের সত্যিকারের মাহাত্ম্যের দিক থেকে চিন্তা করলে, উপাসনা মানে কি? উপমানের নিকটে আসনা মানে আসন করে, উপবাস মানে কি? তার নিকটে বাস, উপমানের নিকটে বাস মানে বাস করা, তার নিকটে বাস করা, না খাইয়া থাকার নাম উপবাস না, সেটাও উপবাস। এটা হালকা স্থূল ব্যাখ্যা। এখন যিনি বামনি বলছে রাজারা হাইলে খায়, বিশাল খাওয়া দাওয়া তার এইরকম, এই জন্য যদি সে মনে করে যে যদি না খাইয়া থাকলে তার উপকার হয় শরীরের মধ্যে, কারণ শরীর মাধ্যম করে ধর্ম সাধন, আগে শরীর রক্ষা, তারপর ধর্ম সাধন। শরীরের প্রয়োজনে যদি তুমি দিন উপবাস থাকো, অসুবিধা কিছু নাই। আর যেটি তোমার ব্রত সহায়ক হবে সাধনের, নাম সাধনের, ভগবানকে ডাকার, সেটা সবটাই তুমি গ্রহণ করতে পারো। কিন্তু আমাদের তো প্রয়োজন হচ্ছে না। আমি তো 4 বেলা করছি, আমি তো সপ্তাহে একদিন করছি, এরপরে শ্বাসে প্রশ্বাসে। তো শ্বাসে প্রশ্বাস যদি কেউ নাম না ছাড়ে, তাহলে বাবামণি কি বলেছেন? নিজেকে জীবিত বলে অভিমান করছো, সেটা তো বৃথা। কতক্ষণ তুমি জীবিত? যতক্ষণ ভগবানের নাম স্মরণ করছো, নতুবা মৃতের সামিল। তাহলে আমরা একবার চিন্তা করুন তো, যদি ভগবানের নামটা ভুলে যাই, তাহলে আমি এমনি তো মৃত। নামটা যদি সারাক্ষণ মনে রাখতে পারি, তাহলে নিত্য হরিবাসর। তো নিত্য হরিবাসর যারা পালন করবে বা পালনের অনুশীলন যাদের, তাদেরকে আর অন্য বিষয় অনুশীলন দেওয়ার প্রয়োজন হয় কি? হয় না। এই নামে জপ করলে যেমন সকল নাম জপ করা হয়ে যায়, তাদের অন্য নাম জপ প্রয়োজন হয় কিনা? এই তার সাধন করলে যেমন 33 সাধন হয়ে যায়, তা অন্য কিছু করা লাগে কিনা? এই জন্য প্রত্যেকটা ব্রতে, প্রত্যেকটা বিশেষ পর্বে আমরা উপাসনা করি, একজনের সাধন করি, একজনের পৃথক, আলাদা আলাদা আর কিছু লাগে না। প্রশ্ন হচ্ছে করার মতো করা, বাঁচার মতো। একবার করলেই যদি হয়ে যায়, 1000 বার 1,00,000 বার করে ফল পাচ্ছি না কেন? সেই জায়গায় স্বরূপানন্দ বলছেন, তুমি ব্রাহ্মণের সহিত অনুশীলন যদি না করো, সুচিতা যদি রক্ষা না করো, তাহলে সেই নামটা জপের ফলটা কি করে পাবে? ভগবানের নাম জপের আনুকূল্য সাধনা, সমবেত উপাসনার শক্তি প্রকাশের আনুকূল্য সাধনা। এই জন্য আমাদের মুখ আছে কুকথা বলবো না, কান আছে কুকথা শুনবো না, হাত দিয়ে কুকাজ করবো না, পা বিপদে যাবে না, মাথায় কুচিন্তা করবে না, অর্থাৎ পুরো বডিটাকে, পুরো শরীরটা ভগবানের যন্ত্র। ভগবান ভিতরে আছেন। আর আমাদের বাবা মনে আর একটু বাড়িয়ে কি বলেছেন, যে পরমেশ্বর যেই মাধুর্য নিয়ে, যে মহত্ব নিয়ে, যে শ্রেষ্ঠত্ব নিয়ে, যে কলিন্য নিয়ে, যে অবস্থা নিয়ে আমার মধ্যে বিরাজ করছে, আমি সেই অবস্থায় তোমার মধ্যে বাস করতে চাই। আমার আলাদা কোনো বাসগৃহ নাই, এটাই আমার বাসগৃহ। আমাদের যখন কেউ দীক্ষা নেয়, সেখানে তাকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হয় যে আমার আলাদা কোনো আশ্রম নাই, তুমি আমার আশ্রম। আজকে একটা জীবন্ত আশ্রম হলো, প্রতিটি ঘরকে তোমরা আশ্রম করো। আর যারা কৃষ্ণ ভক্ত, তারা প্রতিটি ঘরকে ভগবানের নিত্য লীলার বৃন্দাবন করে নিতে পারেন। বৃন্দাবনের জন্য মথুরা বৃন্দাবন জায়গায় যেতে হবে এমন কোনো কথা নাই। এটাই জানাতে চায় অখণ্ড সমাজ, অখণ্ড মণ্ডলী, অখণ্ড সংগঠন, যে আসুন আমরা সকলে মিলে একসাথে, আজকে কি সংকটময় অবস্থা আমরা অতিক্রম করছি, কিন্তু যদি প্রত্যেকের সত্যিকারে মনের মতো করে যদি আমরা সেভাবে ভগবানকে ডাকতে পারি, শরীরের শুচি শুদ্ধ পবিত্রতা রক্ষা করে ডাকার মতো ডাকতে পারি, আর বংশ পরম্পরা ছেলে মেয়েদেরকে নিয়ে সকাল সন্ধ্যা সেই অনুশীলনটা করতে পারি, তাহলে সেই ঘরেই ভগবানের নিত্য লীলা বৃন্দাবন হয়ে যায়, এবং সেই ঘরে একটা আশ্রমের ইউনিট হয়ে যায়। আর সেই আশ্রম থেকে একজন অলোক সামান্য মহাপুরুষ বা ত্রিকাল বরেণ্য মহাপুরুষের জন্ম হতে পারে, বংশ পরম্পরা যদি সাধন ধারাটা অব্যাহত থাকে। সেই দায়িত্বটা নিতে হবে প্রত্যেকটি পিতা এবং মাতাকে, কারণ পিতা মাতাকে শাস্ত্র সেই সম্মান দান করেছে। পিতা স্বর্গপিতা ধর্মপিতা ই পরমন্তপ, পিতরি পিতা বন্যে প্রিয়ন্তে সর্বদেবতা, আর জননী জন্মমুচ্চ স্বর্গাদপি গরিবসী। তাহলে সেই পিতৃমাতৃ চরণে নম নম। পিতা মাতা মরে গেলে জল তর্পণের সময়
বলা হয়। স্বরূপানন্দ বলছেন না, পিতামাতার জীবদ্দশায় এই অনুশীলনটি তোমাদের করতে হবে। তাই আমাদের ধর্মের মূল গোড়া হচ্ছে কি, পিতৃদেব ভব মাতৃদেব ভব। পিতাকে দেবতা জ্ঞানে পূজা করো, মাতাকে দেবতা জ্ঞানে ভক্তি দ্বারা আবরণ করো। কারণ পিতা মাতাকে যদি তুমি সাক্ষাৎ ঈশ্বরের জ্ঞানে পূজা করো, তাহলে তোমার কি হবে, পিতার সেবায় ইহলোক, মাতার সেবায় পরলোক জিত হয়। তাহলে প্রত্যেকটি ঘরে ঘরে আমরা কি গিয়ে গিয়ে এই কথাটি সকলকে বলতে পারি না যে শাস্ত্রে পিতামাতাকে এই সম্মান দেওয়া হয়েছে। আসুন আমরা ঘুম থেকে উঠে পিতৃমাতৃ প্রণাম করবো, পিতামাতার শ্রদ্ধা ভক্তি করে সাক্ষাৎ ঈশ্বরের জ্ঞানে তাদেরকে পূজা করবো। তাহলে প্রত্যেক ঘরে ঘরে সেই ভিত্তিটা রচনা হবে। আমরা আর কথা বাড়াবো না, আমরা অনুরোধ করি যে আপনারা আমরা সকলে মিলে অখণ্ড যারা, তারা প্রত্যেকে চারিবেলা উপাসনা, নিত্য নামের অনুশীলন, নিত্য অখণ্ড সংহিতা পাঠ, নিত্য সমবেত উপাসনায় যোগদান, এবং প্রত্যেক ঘরে ঘরে যদি সেই অনুশীলনটা আমরা করি, তাইলে পাড়া প্রতিবেশী প্রত্যেকে মিলে যদি সেই অনুশীলন করি, আর ভিন্ন ভিন্ন ভগবানকে ডাকতে গিয়ে আমাদের মধ্যে ভিন্নতা সৃষ্টি হয়েছে, মত পার্থক্য সৃষ্টি হয়েছে, দূরত্ব সৃষ্টি হয়েছে, তার জন্য এই অখণ্ড মন্ডলী সপ্তাহে একদিন সমবেত উপাসনা করে। ভানিতেও সমবেত উপাসনা আছে, আলিকামরাতেও আছে, চান্দিনেও আছে। যেখানে আপনাদের সুযোগ হয়, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে একসাথে ভগবানকে ডাকার ব্যবস্থা, সমবেত উপাসনা। যে যেভাবে ভগবানকে ডাকেন, ভিন্নতা সৃষ্টি যতটুকুই হয় সেই পার্থক্যটা ঘুষে যাবে। সমবেত উপাসনায় যোগদান করলে এই সমবেত উপাসনা একটা অসমুদ্র যজ্ঞ যত ফল, সমবেত উপাসনা ততোধিক ফল, এবং এই সমবেত উপাসনায় ত্রিবেণী সঙ্গমের মতো, ত্রিবেণী স্নানের মতো পুণ্য হয়। এই সব কিছু ব্যাখ্যা করলে, জানলে, শুনলে দেখবেন স্বরূপানন্দজি নিজের পূজা প্রবর্তন না করে জগতের কল্যাণে সবগুলোকে নিখুঁতভাবে বিলিয়ে দেওয়ার জন্য তিনি জায়গায় জায়গায় অখণ্ড মন্ডলী সৃষ্টি করেছেন, অখণ্ডদেরকে সে দায়িত্ব দিয়েছেন। এই জন্য আমাদের কোনো অনুষ্ঠান হলে আমরা এই কথাগুলো জগৎ সভায় বিতরণ করতে চাই, জানাতে চাই। তাদেরকে আমরা তো সেভাবে পাই না। সুতরাং আপনারা যাদেরকে নিমন্ত্রণ করেছেন, যাদের কাছে সারা জীবন অবস্থান করছেন, তাদের ঘরে ঘরে স্বরূপানন্দ সাহিত্যগুলো অন্তত পৌঁছে দিয়ে জানিয়ে দেন যে স্বরূপানন্দ কি চেয়েছে। আমাদের ইন্টারনেট এখন একটা স্টুডিও হয়েছে, সেখানে ধারাবাহিকভাবে মহারাজের বক্তব্য চলছে, আমাদের স্বরূপানন্দ সাহিত্যের উপর ধারাবাহিক প্রোগ্রাম চলছে, এবং আসন মুদ্রা এগুলোর উপরে প্রোগ্রাম চলছে, সঙ্গীতের উপর প্রোগ্রাম চলছে। এই সব বিষয়গুলো যদি আপনারা, ইন্টারনেটের ছেলেরা আজকে মোবাইলের যুগ, মোবাইল নিয়ে সারাক্ষণ বসে থাকে, আর মোবাইলে ভালো ভালো জিনিসগুলো আসে, সেইগুলা তাদেরকে কানেকশন দিয়ে দেন, তাইলে বুঝবেন যে মোবাইলও তাদের জীবন পরিবর্তন করে দিতে পারে। সুবর্ণ আইজ্যাক বাড়ি একটা ছোট্ট ছেলে, 11 বছর বয়সে সারা ওয়ার্ল্ড এখন কাঁপাতেছে। সে কিরকম সৃষ্টি করতেছে, ইউনিভার্সিটি প্রফেসর হয়ে গেছে। আর বাবা মনে বলছেন এরকম হাজার হাজার লক্ষ লক্ষ সুবর্ণ কেন, ওই মহাপুরুষের মতো সন্তানদের আবির্ভাব হবে যারা জগৎকে এরকম মাতিয়ে ছাড়বে। সুতরাং সেটির বাবা এবং মা, পূর্বপুরুষ আপনারা, আমরা সবাই হতে পারি। আমরা অনুরোধ করব আজকের এই অনুষ্ঠান যেন আমাদের মধ্যে দিব্য পরিবর্তন, দিব্য চেতনা, দিব্য ভাবনা নিয়ে আসে, এবং আমরা যেন প্রত্যেকে কথা এবং কাজে এক হয়ে নিজেদের জীবন দিয়ে স্বরূপানন্দ দর্শনকে সেভাবে প্রচার করতে পারি। তাইলে আমাদের সকলের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব যতীন্দ্রমোহন শাহ মহোদয়, তার আত্মা অজর এবং অমর, তার আত্মার কিন্তু কোনো মৃত্যু নাই। তিনি সেখানে শান্তি পাবেন। তিনি বলবেন, হ্যাঁ, এতদিন পরে আমার পরিবার আরো সিরিয়াসলি, আরো জোরালো ভাবে বংশ পরম্পরায় প্রত্যেকটি ছেলে মেয়ে চারিবেলা উপাসনা, নিত্য নামের অনুশীলন, নিত্য অখণ্ড সংহিতা পাঠ, আশেপাশে যত মন্ডলী আছে সবাই আমার অনুষ্ঠানে এসে প্রতিজ্ঞা গ্রহণ করে তারাও জগৎকে সাড়া দিচ্ছে, সেভাবে জগতের মাঝে সে অবস্থান সৃষ্টি করছে। সুতরাং আমরা সেই প্রার্থনা শ্রী গুরুচরণে রেখে সকলের জীবন সার্থক হোক, সকলে আশীর্বাদ করবেন, আমাদের এই জগৎ সেবায় আমরা সকলে অংশগ্রহণ করতে পারি, প্রত্যেকটা পরিবারকে একটা আশ্রমে রূপান্তর করতে পারি, প্রত্যেকটা জীবন একটা জীবন্ত আশ্রমে আমরা রূপান্তর করতে পারি। তাইলে আমার সার্থক হবে এবং আমাদের এই আয়োজনও সার্থক হবে। আমরা আরেকটা অনুরোধ করি, আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান আমাদের আগমনী উৎসব, যে আগমনের স্মরণে আমরা এই উৎসব পালন করি, এটা অঞ্চলে সহ সারা বাংলাদেশের সকল ভক্তেরা আসবে। আপনারাও আগামী 5, 6, 7 মাঘ আগমন উৎসবে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সব পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে যা আছে সকলকে খবর দিয়ে আপনারা আগমন উৎসব যাবেন, এটি আমাদের বিনীত আবেদন এবং আমন্ত্রণ। এবং আগমন উৎসব যাতে আমাদের সকলের জীবনে দিব্য পরিবর্তন সেভাবে নিয়ে আসে। সারা পৌষ মাস আমাদের এই অনুষ্ঠানে আমরা যাবো আর একটা বড় অনুষ্ঠানে, যে অনুষ্ঠানে স্বরূপানন্দ দর্শন এবং আদর্শ সমগ্র বিশ্বমুখী হবে। আমাদের সকলের জীবন দিয়ে আমরা সেই দৃষ্টান্ত দেখাবো। এই হোক আজকের দিনে আমাদের প্রতিশ্রুতি। এখানে আমি সকল ব্যক্তিগত সাক্ষাৎ বিগ্রহ জ্ঞানে শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানিয়ে শেষ করছি। হরিবল এবং শান্তি বাজানোর মাধ্যমে আমরা অনুষ্ঠান সমাপ্তি করছি। তারপরে সংক্ষেপে ব্যক্তিগত উপাসনা ফিরে নেবেন, এরপর আমরা প্রসাদ নিবেদন করে তারপরে সবাই প্রসাদ আসবেন।